ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও উইথ ফিউচার ইনডিফিনাইট টেন্স। আমি বলেছিলাম 12টি টেন্স প্রত্যেকটি আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করব, কিন্তু করেছি, কিন্তু সব নয়। আজকের টেন্সটি হলো 8 নম্বর টেন্স, অর্থাৎ দ্যাট ইজ অ্যাবাউট ফিউচার ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট আমরা প্রেজেন্ট টেন্স করেছি এবং পাস্ট টেন্স করেছি, এটা হলো ফিউচার টেন্স। অর্থাৎ ফিউচার টেন্স এটা প্রথম টেন্স, মানে ফিউচার ইনডিফিনাইট টেন্স। এই টেন্সটি আমরা মানে স্পিকিংয়ের ক্ষেত্রে, মানে ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে এবং রাইটিংয়ের ক্ষেত্রে অনেক অনেক ব্যবহার করে থাকি। অর্থাৎ শ্যাল উইলের ব্যবহার আমরা অনেকে জানি, কিন্তু আবার মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। যাই হোক, টেন্সটা আমাদের জানা অত্যন্ত অত্যন্ত জরুরি, কারণ যেহেতু আমরা বেঙ্গল মিডিয়ামের স্টুডেন্ট, সেহেতু আমরা তো নেটিভ স্পিকার নয় যে শুনে শিখলাম, আমাদের কিছু জেনে লিখে পড়ে শিখতে হবে। তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, যে ফিউচার ইনডিফিনাইট টেন্স কেমন এবং কিভাবে ব্যবহার করতে হবে। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষ পর্যন্ত দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। লেটস গেট স্টার্টেড। ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স বলতে আমরা এক কথায় জেনে নেব যে ভবিষ্যতে যাব, খাবো, দেখব, করব, শিখব, এরম বোঝালে। অর্থাৎ আমি খাবো, সে যাবে, সে দেখবে, তুমি দেখবে, আমরা করব, এরকম সেন্টেন্স থাকলে আগে এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। সব তো আর দেখে দেখে করা যায় না, এটা আমাদেরকে প্রথম দেখলাম, তারপরে আমরা একটু শিখলাম, তারপরে আমাকে প্র্যাকটিস করতে হবে। অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান প্র্যাকটিস উই ক্যান মেক ম্যানি মোর সেন্টেন্সেস। ওকে, যদি তুমি চাও যে আমি প্র্যাকটিস করব, আমি ইংরেজিতে দক্ষতা আনতে চাই, আমার মধ্যে এক্সপিরিয়েন্স আনতে চাই, আমি ইংরেজিতে আরও স্পিড কথা বলতে চাই, আরও ফাস্ট হতে চাই, আরও ফ্লুয়েন্সি বাড়াতে চাই, তাহলে কিন্তু আমাকে শুধু দেখলে হবে না, শুধু শিখলে হবে না, আমাদেরকে আরও প্র্যাকটিস করতে হবে। তাই আমাদেরকে দেখতে হবে, শুনতে হবে, প্র্যাকটিস করতে হবে, সব কিছু করতে হবে। কারণ আমরা যেহেতু চাই টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তাহলে আমি তোমাকে ভালোবাসবো আছে এখানে, তাহলে ব, বে, বো এরকম ভবিষ্যতে কিছু বোঝালে কোন টেন্স হবে? ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে আমাদেরকে এখন এই ফিউচার ইনডিফিনাইট টেন্স এটা করতে হবে। এক কথায় সরাসরি একদম ফিউচার ইনডিফিনাইট টেন্সে প্রথম কি বলছে এখানে? সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি আছে? আই। তারপর আয়ের পরে স্যাল নাকি উইল হবে, এটা একটু, আয়ের পরে তো স্যালও হয় উইলও হয়। কিভাবে? স্যাল এবং উইল। সাবজেক্ট যদি আই এবং উই হয়, অর্থাৎ আমি, আমরা যদি হয়, তাহলে আমরা স্যাল বসাতে পারি। আর অনেক অনেক নেটিভ স্পিকার, অর্থাৎ যারা ব্রিটিশরা বা আমেরিকানরা, ওরা মাঝে মাঝে ইউ এর পরে স্যাল বসে, দের পরে স্যাল বসায়। তাদের অ্যাকচুয়ালি তারা যেভাবে বুঝবে, তারা, আমরা তো মানে এরকম করলে হবে না, আমাদেরকে মানে অনেক কিছু নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হবে, ঠিক আছে? কারণ আমাদের বলার থেকে লেখার জোরটাও বেশি। আমরা যেহেতু বেঙ্গল মিডিয়ামের স্টুডেন্ট, ও আমাদেরকে শুদ্ধভাবে বলতেও হবে। সব জায়গায় স্যাল বসালে, উইল বসালে আমাদের মানে স্পিকাররা ভাববে, আমাদের ইন্ডিয়ান স্পিকাররা ভাববে যে কিছুই জানে না হয়তো, তাই আমাদের ক্ষেত্রে একটু উল্টো হয়ে যাবে। সেই জন্য আমাদের কি শুদ্ধ পথটা বেছে নিতে হবে। তাই আই এবং উইয়ের পরে আমরা স্যাল বসাবো, বা স্যাল না বসালেও হবে, কিন্তু উইলটা এটা আমাকে জানতে হবে। সব সাবজেক্টের পর আমি উইল বসাতে পারবো। আয়ের পরে উইল বসাতে পারবো, গরুর পরেও উইল বসাতে পারবো, মানুষের ক্ষেত্রেও উইল বসাতে পারবো, লেখার ক্ষেত্রেও উইল সব জায়গায়, মানে যত ধরনের সাবজেক্ট থাকুক না কেন আমরা উইল বসাতে পারবো। কিন্তু স্যালটা শুধু আই কিংবা উইলের পরে যদি বসানোর ইচ্ছা হয়, বা অনেক অনেক ভালো লেটার লিখলে, ঠিক আছে, শুদ্ধ ভাষা লিখলে, মানে আসিবো, যাইবো, এইসব ক্ষেত্রে স্যাল বসানো যায়, মানে আমি, আমরার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে নয়, ঠিক আছে? তো আয়ের পরে আমি এখানে উইল বসালাম, কারণ যেটাতে রিস্ক কম আমি কিন্তু সেটাই করব, কারণ আই উইল। তারপরে কি আছে? তারপরে হলো ভার্ব, মানে ভালোবাসা ইংরেজি কি, এটা আর বলতে হবে না। তাহলে আই উইল লাভ, মানে আমি ভালোবাসবো। এবার বলছে অবজেক্ট। সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, এই নিয়ে আমার একটা অলরেডি ভিডিও দেওয়া আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ইউ উইল গেট। তাহলে আই উইল লাভ তোমাকে, ইউ, আই লাভ ইউ নয়, মানে আই লাভ ইউ মানে আমি তোকে ভালোবাসি অলরেডি, আই উইল লাভ উইথ ইউ। কিন্তু এখানে আই উইল লাভ ইউ মানে ভবিষ্যতে ভালোবাসবো, মানে কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তাহলে আই উইল লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো। 2 নম্বর, সে এখানে আসবে। সে এখানে আসবে মানে প্রথম আমাকে সাবজেক্ট ইউজ করতে হবে, হি,
তাহলে সেখানে আসবে, তাহলে হির পরে কি শ্যাল না উইল? ডেফিনেটলি আমরা শুধু উইল ইউজ করব, হি উইল। তারপরে কি ভার্ব, ভার্ব কোনটা? কোনো কিছু করা বোঝায়, আসা যাওয়া খাওয়া, তাই তো? তাহলে আসা, তাহলে হি উইল কাম, আচ্ছা কাম। তারপরে কি বলছে? হেয়ার, আচ্ছা কামের পরে টু হবে না, কারণ এখানে হেয়ার বলেছে, হেয়ারের আগে টু বসে না বা যে কোনো প্রিপোজিশন বসে না, ওকে। তাহলে আই উইল কাম, হি উইল কাম হেয়ার, ওকে। তাহলে হি উইল কাম হেয়ার মানে সে এখানে আসবে। ছেলেটি তোমাকে দেখবে, তাহলে দ্য বয় উইল, সরি, দ্য বয় উইল ভার্ভ। দেখা ইংরেজি কি? সি, দ্য বয় উইল সি। তোমাকে ইংরেজি কি? ইউ, দ্য বয় উইল সি ইউ, দ্য বয় উইল সি ইউ, ছেলেটি তোমাকে দেখবে। তাহলে এরকম করে আমরা সাবজেক্ট চেঞ্জ করব, ভার্ব চেঞ্জ করব। তাহলে এরকম যদি আমরা খাতায় এরকম লিখতে থাকি, আমরা যদি 500টা সেন্টেন্স এরকম তৈরি করি এবং প্র্যাকটিস করতে থাকি, তাহলে উই ক্যান স্পিক ফ্লুয়েন্টলি ইজিলি। আর কোথাও যেতে হবে না, কোনো স্পোকেন কোর্সেও ভর্তি হতে হবে না। আমি সত্যি বলতে এরকমভাবে কিন্তু ইংরেজি শিখেছি, ঠিক আছে, এরকমভাবে ইংরেজি শিখেছি। আর যদি বলে যে তুমি কি ইংরেজি ফ্লুয়েন্ট বলতে পারো না, আই এম নট ফ্লুয়েন্ট ইন ইংলিশ, কিন্তু আমি ইংরেজি কথা বলতে পারি। ইটস মাই চ্যানেল, যে আমি ইংরেজি কথা বলতে পারি। আই হ্যাভ কনফিডেন্স, আই এম কনফিডেন্ট অফ দ্যাট আই ক্যান স্পিক ইংলিশ বাট নট ফ্লুয়েন্টলি। ইট মে বি দ্যাট আই এম নট ফ্লুয়েন্ট বাট আই ক্যান স্পিক ইংলিশ, ওকে। এটাই আমার কাছে অনেক কিছু। এবার চলে আসবো আমরা নেগেটিভ সেন্টেন্সে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স বলতে এখানে আমি তোমাকে ভালোবাসবো, একেবারে প্রত্যাখ্যান করে দিলাম, রিফিউজ করে দিলাম যে ভালোবাসবো না। তাহলে আমি তোমাকে ভালোবাসবো না, সে এখানে আসবে না। ছেলেটি তোমাকে দেখবে না, বোঝার আছে, স্ক্রিপ্ট করবেন না, ভিডিও স্ক্রিপ্ট করবেন না, ওকে। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন ইংলিশ, যদি তুমি ইংলিশে কি আগ্রহ হন, তাহলে কিন্তু ডোন্ট স্ক্রিপ্ট দ্য ভিডিও। তাহলে আমি তোমাকে ভালোবাসবো না, এরকম না অর্থ হলে শুধু স্যালুইলের পরে আমরা নট বসিয়ে দেবো। দ্যাটস ওকে, একদম শুধু এইটুকুই করলে যথেষ্ট। দ্যাটস এনাফ ফর দিস। তাহলে ছেলেটি তোমাকে দেখবে না, তাহলে স্যালুইলের পরে কি বসাতে বলেছি? প্রত্যেকটার পরে নট, এটার পরেও নট। তাহলে আই উইল নট লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো না। হি উইল নট কাম হিয়ার, সেখানে আসবে না। দ্য বয় উইল নট সি ইউ, ছেলেটি তোমাকে দর্শন করবে না। তাহলে এবার আমরা যাব যে প্রশ্নবোচক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করব, ওকে। ডোন্ট স্কিপ দ্য ভিডিও। ইন্টারোগেটিভ সেন্টেন্সে তুমি কি আমার কাছে আসবে, এটা কি আমরা কোশ্চেন করছি, প্রশ্ন করছি। তাহলে শুধু জাস্ট আমরা শ্যাল উইলটা সাবজেক্টের আগে বসিয়ে দেবো, ওকে। তাহলে শ্যাল উইলটা সাবজেক্টের আগে বসিয়ে দেবো, কেমন করে? এটা কিন্তু ভবিষ্যৎকাল, ওকে। তাহলে শ্যাল উইলটা আমরা আগে বসাবো, তাহলে কি আমরা ডেফিনেটলি এখানে উইল বসাবো, ডাব্লিউটা বড় হাতের হবে, হ্যাঁ, উইল। তারপরে কি সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কি আছে? উইল ইউ। তারপরে কি ভার্ব কি আছে? আসা, উইল ইউ কাম। এবার কামের পরে টু বসবে, কারণ আমার কাছে, কাম টু মি, উইল ইউ কাম টু মি, তুমি কি আমার কাছে আসবে। তারপরে কি আছে? প্রথম চোখ মুজিয়ে আমরা শ্যাল উইল ব্যবহার করব, শুধু উইল ব্যবহার করব, ওকে, উইল ব্যবহার করব। তারপরে কি সাবজেক্ট হলো কি? হি, উইল হি কি ভার্ব হলো কি? খাওয়া, তাহলে উইল হি ইট। তারপরে কি অবজেক্ট কি? রাইস, তাহলে উইল হি ইট রাইস, সে কি ভাত খাবে। তুমি কি এটি নেবে, তাহলে কি করলাম? উইল ইউ টেক ইট। তাহলে কি প্রথম স্যালুইল, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এবং দেয়ার ইজ নো রেস্ট, নো নিড টু গিভ রেস্ট। তাহলে রেস্ট নেই,
রেস্ট দেওয়ার দরকার নেই। তাহলে এই ছিল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যাই হোক, এনজয় দিস ভিডিও অ্যান্ড কিপ ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইফ ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেন ইউ উইল গেট more videos and thank you so much for watching the video. দেখা হচ্ছে in the next video.